ওকে, সো এবার আমরা আইকন নিয়ে আলোচনা করব। সো আইকন আমরা দেখছি যে ড্যাশ আইকন বাদ দিয়ে যে আইকনগুলো আছে, সাপোজ আমরা যদি এখানে ড্যাশ আইকন যাই, ড্যাশ আইকনস, সো এখান থেকে আমরা যে কোনো আইকন ইউজ করতে পারি, এটা আমরা দেখছিলাম তাই না? কিভাবে? সাপোজ এই আইকনটা ইউজ করলে আমরা যে ড্যাশ আইকন সেই কথাটা বাদ দিব জাস্ট, হ্যাঁ, বাকিটুকু ইউজ করব, তাহলে আমরা সেই আইকনটা চলে আসবে আমাদের ব্লকে। সো আমরা যদি এখানে দিয়ে দিই, সো এখন দেখতে পারবো যে আইকনটা কিন্তু আমাদের ব্লকে চলে আসছে। সো আপডেট দিয়ে একবার রিলোড দিচ্ছি আমি। সো এখানে দেখেন এই যে আমাদের আইকনটা অলরেডি চলে আসছে, হ্যাঁ। সো আপনারা চাইলে এখানে এভাবেও দেখতে পারেন। সো এই যে আইকনটা, ওকে। সো আমরা চাইলে আইকনটার আরো বেশ কিছু প্যারামিটার ইউজ করতে পারি, যেরকম ধরেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি আমরা কাস্টমলি, মানে গোটা ব্যাকগ্রাউন্ড আর একটা এই শুধু আইকনের একটা কালার দিতে চাচ্ছি, সো সেটাও আপনারা করতে পারবেন। সো কিভাবে এটা করতে পারি? সো আমাদের আইকনটা তাহলে এভাবে ইউজ করা যাবে না, আমাদের তাহলে এখানে একটা অবজেক্ট হিসেবে ইউজ করতে হবে। সো অবজেক্ট আমরা যেভাবে লিখতে পারি, ওকে। সো আমি এটাকে নিচে দিয়ে দিলাম এভাবে। সো আমাদের এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এসআরসি, প্রথমে আমাদের এই কথাটা লিখতে হবে। সো এসআরসি এর মধ্যে এবার আমাদের আইকনের নামটা দিতে হবে, সেম এই যে আমরা এখানে ইউজ করছি এটা। সো এটা এখানে দিয়ে দিলাম মনে করেন, আর এই যে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা কমা দেব, এখানে আরো বেশ কিছু প্যারামিটার ইউজ করতে পারবো, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি। সো মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, এবার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এবার আমরা বলে দেবো যে আমরা কি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি। মনে করেন আমি দিলাম হচ্ছে রেড, ওকে। সো এবার দেখি যে আমাদের রেড কালার আসছে কিনা, কালারটা। এই যে দেখেন আমাদেরটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে রেড, দেখছেন? তারপরে এবার আইকনের কালার যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি লিখতে পারি? জাস্ট আমরা এবার এখানে লিখতে পারি ফরগ্রাউন্ড। সো আমরা এখানে লিখবো কি ফর গ্রাউন্ড, এভাবে। দেন এবার এখানে মনে করেন আপনি বলে দেন যে হোয়াইট, লাল যেহেতু দিয়েছি এর সাথে আমি হোয়াইট দিয়ে দিলাম যেন সাদা আসে। সো এবার যদি আমি যাই এবং রিলোড দিই, এই যে দেখেন এটা কিন্তু আমাদের হোয়াইট হয়েছে। সো মনে হয় বুঝতে পারছেন যে আইকনের আমরা কি কি ইউজ করতে পারি। আইকনের মধ্যে আমরা চাইলে কালার ইউজ করতে পারি এবং হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করতে পারি, কিন্তু আমাদের এভাবে অবজেক্ট হিসেবে পাস করতে হবে। ওকে, সো মেইনলি আইকনটা আপাতত এতটুকুনি। ওকে।